চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাখলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে। আরে মাইরি, নো চিন্তা ডু ফুর্তি। আহ, সারাদিন এভাবে ঘুরে ফিরে বেড়াতে কি যে মজা মাইরি। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক তারে আমি মজা দেখাবো। এবার আসুক তারে আমি মজা দেখাবো। আরে মাইরি, ওই মেয়েটা তো খুবই সুন্দর, একটু কথা বলে দেখি পটাতে পারে কিনা। এই যে সুন্দরী রমণী, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি না আপনাকে একটা কথা বলতে চাই। আসলে আমি আপনাকে আমি আপনাকে আপনি আমাকে কি? ইয়ে মানে আমি আপনাকে বউ বানাতে চাই। আই লাভ ইউ। সরি আঙ্কেল, আমার হাজবেন্ড আছে। আরে মাইরি, যে মেয়েকে বউ বানাতে চাই সেই অন্য কারো বউ হয়ে যায়। জামাই সেজে আমি হাজির হয়েছি, নতুন বউ আমি ঘরে এনেছি। বাজারে বাজার তোরা সানাই বাজা, ঢোল বাজা। আরে মাইরি, এটা বউ নাকি পরি? কিরে মিসকে, পরে পরে কি এভাবে ঘুমাবি? বেলা হয়েছে কয়টা দেখেছিস? ঘরে তো কোনো বাজারই নেই। সারাদিন টোটো টোটো করে ঘুরে বেড়াস, একটু ঘরে শাকসবজিও কিনে নিয়ে আসিস না। তা তুই করবিটা কি আমার একটু বুঝা। আরে চাচি, তুমি আমায় একটা বউ এনে দাও, তাহলে আর টটা করে ঘুরে বেড়াবো না। তা না হয় বুঝলাম, কিন্তু তোকে মেয়ে দেবে কে? আর বউকেই বা এনে খাওয়াবে কি? তুই তো কোনো কাজকর্মই করিস না। আরে মাইরি, শ্বশুর বাড়ি থেকে একটা গাড়ি নিব আর সেই গাড়ি চালিয়ে কাজ করবো। ও তাই? কথাটা অবশ্য মন্দ বলিসনি। আচ্ছা, তাহলে আজই তোর জন্য একটা মেয়ে দেখতে যাব। বেআই সাহেব, আপনাদের মেয়েকে কিন্তু আমাদের খুবই পছন্দ হয়েছে। আমাদের ছেলেকে কি আপনাদের পছন্দ হয়েছে বেআই সাহেব? আরে বেআইন সাহেব, আমাদেরও আপনাদের ছেলেকে খুবই পছন্দ হয়েছে। তাহলে আগামী সপ্তাহে বিয়েটা পাকা করে ফেলি বেআইন সাহেব, কি বলেন আপনি? সে ঠিক আছে বেআই সাহেব, তবে বেআই সাহেব, দেনা পাওনাটা বিয়ের আগেই পাকা করাটা ভালো নয়? আরে হ্যাঁ হ্যাঁ বেআইন সাহেব, বলুন আপনারা কি চান। বেআই সাহেব, আমাদের অত চাওয়া পাওয়া নেই, শুধু একটা বিএমডব্লিউ কার দিলেই হবে। আমাদের ছেলের খুব ইচ্ছে এই শ্বশুর বাড়ি থেকে একটি বিএমডব্লিউ কার পাবে। ঠিক আছে বেআইন সাহেব, বিয়ের কিছুদিন পরেই জামাইকে আমি একটি বিএমডব্লিউ কার দিয়ে দেব। এরপর বিল্টু শিয়ালের একমাত্র মেয়ে শেফা শিয়ালের সাথে মিসকে শিয়ালের বিয়ে হয়ে যায়। এই, কতদিন হয়ে গেল তুমি কি দেখেছো? তুমি তো কোনো কাজকর্ম করার নামই নিচ্ছ না। সংসারটা কি এভাবে চলে বলো? আরে মাইরি, আমাকে কেন কথা শোনাচ্ছ? বিয়ের পর তো তোমার বাপের বাড়ি থেকে গাড়ি দেওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের তো দেওয়ার কোনো নামই নাই। তাহলে বউ তুমিই বলো, আমি রোজগারটা করবো কিভাবে? এরপর শেফা শিয়ালিনী তার বাপের বাড়ি থেকে একটি ভ্যান গাড়ি নিয়ে আসে। ওগো, দেখে যাও, তোমার জন্য আমি বিএমডব্লিউ কার এনেছি। আরে মাইরি, বউ আমার বিএমডব্লিউ কার কোথায়, কার কোথায়? আরে মাইরি, এটা দেখে ভ্যান গাড়ি। আরে ওই তো হলো একই কথা, বিএমডব্লিউ কার আর ভ্যান গাড়ি তো একই, তাই না? আরে বউ, ভ্যান গাড়ি কিভাবে বিএমডব্লিউ কার হয়? এত কথা বলো না তো। আজ থেকে তোমায় এই ভ্যানই চালাতে হবে। আর আমি জানি তুমি বিএমডব্লিউ কার পেলে মেয়েদের নিয়ে সারাদিন ঘুরে ফিরে বেড়াতে টোটো করে, কিন্তু আমি তো আর তা হতে দিতে পারি না। তাই বাপের বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে আসলাম। ভ্যানটা চালিয়ে একটু সংসারটা যদি ভালোভাবে চলে। আরে ভাগ্নে, নতুন ভ্যান পেলে কোথায়?
শ্বশুর বাড়ি থেকে দিয়েছে মামা, চেয়েছিলাম বিএমডব্লিউ কার আর দিল ভ্যান গাড়ি। এখন এই ভ্যান চালিয়ে সংসার চালাতে হবে মামা। ও, সে তো ভাবতে ভালো খবরই। তবে হঠাৎ আমার কাছে কেন আসলে ভাগ্নে? আরে মামা, তোমার গাছে যে কাঁঠাল আছে না, সেইগুলো তো তুমি বাজারে বিক্রি করতে নাও অন্য ভ্যান গাড়ি নিয়ে। তাই আমি ভাবছি তোমার ওই কাঁঠালগুলো আমার ভ্যানে করে আজ থেকে বাজারে দিয়ে আসবো। তাহলে তোমারও উপকার হবে আর আমারও 2 পয়সা টাকা ইনকাম করতে পারবো, বুঝেছো? ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে কাল থেকে কাজ শুরু কর। চলে আমার ভ্যান গাড়ি হাওয়ায় উইরা উইরা, কাঁঠাল বেচতে যেমন আমি শহর ঘুইরা ঘুইরা। বাবা, ও বাবা, প্রতিদিন আমার কলেজে যেতে ভীষণ লেট হয়ে যায়। রাস্তায় দাঁড়ালেই সহজে কোনো গাড়িই পাওয়া যায় না। মিসকে দাদা তো রোজ আমার কলেজের সামনে থেকে যায়। তুমি একটু মিসকে দাদাকে বলো না আমাকে যেন ও রোজ তার ভ্যানে করে নিয়ে যায়, আর একটু কলেজের সামনে নামিয়ে দিলেই হবে। শোন মিসকে, আজ থেকে বেলিকে তোর ভ্যানে করে নিয়ে যাবি, আর ওকে কলেজের সামনে একটু নামিয়ে দিবি, বুঝছিস? রূপতে পাগল বানাইলা, হায় হায় কমলা, আমারে প্রাণে মারিলা, হায় হায় কমলা। আরে মিসকে দাদা তো বেশ রোমান্টিক, গানে গানে আমাকে আবার সুন্দরী বলছি। ও মা গো টুরুমা। এভাবেই মিসকে প্রতিদিন বেলিকে তার কলেজের সামনে দিয়ে আসতো, আর এভাবেই তাদের মধ্যে একটি সম্পর্ক তৈরি হয়। আর এই বিষয়ে তার বউ জানতে পারে। আরে মাইরি, আমাকে কেন মারছো? আমি কি করলাম? আরে আরে বউ! তুমি যদি শিয়ালের কার্টুন দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করো। আজ দেখি কারা শিয়ালের কার্টুন দেখতে বেশি পছন্দ করে।